বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র মোস্তাফিজুর রহমান। আমরা বাংলাদেশের মানুষ মোস্তাফিজুর রহমানের পাশে আছি। কেন পাশে আছি এটা আপনারা সবাই জানেন। ভারত এবং তাদের যে ক্রিকেট বোর্ড তার সাথে যে আচরণটা করেছে, এটা বাংলাদেশের শুধু মোস্তাফিজুর রহমানের উপরে নয়, এটা বাংলাদেশের মানুষের সবার সাথে এই গাদ্দারিটা তারা করেছে। ভারত যে বাংলাদেশের মর্যাদা এবং স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি মন থেকে তারা যে শ্রদ্ধা পোষণ করে না, এটা তার অন্যতম কারণ। মোস্তাফিজুর রহমান শুধুমাত্র একজন খেলোয়াড়, তিনি কোনো রাজনীতিবিদ নন। রাজনীতির সমস্যা হলে সারা বিশ্বে প্রচলিত আছে যে খেলাধুলা দিয়ে সেখানে রাজনৈতিক সমস্যা দূর করা হয়, আর ভারত খেলার মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। আমি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং ক্রীড়া উপদেষ্টা দুজনকে ধন্যবাদ জানাতে চাই। তারা বাংলাদেশের মানুষের পালস বুঝেছে এবং বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছে, সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের কাছে। তারা আইপিএল এর সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে এবং ভারতে খেলতে না যাওয়া, টি-20 বিশ্বকাপে খেলতে না যাওয়ার বিষয়ে আইসিসিকে জানিয়েছে। বিষয়টা খুবই সিম্পল। ভারত যেহেতু নিরাপত্তা ইস্যুতে সেখানে ধর্মীয় উন্মাদনার বিষয়টি তুলে একজন প্লেয়ারকে তারা নিষেধাজ্ঞা দিয়েছে, সেখানে বাংলাদেশের এতগুলো প্লেয়ার সেখানে গেলে স্বাভাবিক কারণেই তাদের যুক্তিতে বাংলাদেশ সেখানে সমস্যায় পড়তে পারে। তো সেখানে বাংলাদেশের প্লেয়ারদের যাওয়াটা ঝুঁকিপূর্ণ, বিধায় তারা তাদের খেলাগুলো শ্রীলঙ্কাতে ট্রান্সফার করার জন্য বলেছে। আপনারা জানেন যে শ্রীলঙ্কা এবং ভারত এই টি-20 বিশ্বকাপের আয়োজক দেশ, সেখানে বাংলাদেশ খেলতে দিতে হবে, আর নয়তো তার বিশ্বকাপ খেলবে না, কারণ এটা বাংলাদেশের স্ট্যান্ড। বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করে অথবা এরকম করে কেউ পার পেয়ে যাবে, সেই দিন কিন্তু শেষ হয়ে গেছে। এই আমলটা কিন্তু শেখ হাসিনার আমল নয়। এটা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ তার সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে মর্যাদার আসীনে তারা পুনঃপ্রতিষ্ঠিত করতে পেরেছে বলে আমরা জানি, আমরা বিশ্বাস করি। তো বাংলাদেশকে নিয়ে এই ধরনের যে গাদ্দারি, এটা বাংলাদেশ মানুষ মেনে নিবে না। কেননা মুস্তাফিজকে তারা অ্যালাউ করছে না, অথচ শেখ হাসিনাকে তারা সেখানে সাদরে গ্রহণ করে বসে আছে। আওয়ামী লীগের অন্তত কয়েক হাজার নেতাকর্মী পালিয়ে আছে এবং তাদের প্রত্যক্ষ মদদে ভারত, কলকাতা, দিল্লি সহ সবখানে তারা চষে বেড়াচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে তারা টার্গেট করেছে